মর্নিং স্টুডেন্টস, এখন একটা চল হয়েছে, আমি খুব দেখছি অনেক গার্জেনরা ইভেন আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে আমার ছেলে বা আমার মেয়ে ভালো চাকরি পাচ্ছে না, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, হয়তো তাদের মধ্যে কেউ জেনারেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে, আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো, এবং তারপর আমার থেকে জিজ্ঞেস করছে যে কোন কোর্স নিয়ে ভবিষ্যতে একটা মাস্টার ডিগ্রি কোর্স বা কোনো পিজিডিএম কোর্স করলে একটা ভালো চাকরি পাওয়া যেতে পারে। তো আমি কিছু বলার আগেই তারা নিজেরাই দেখলাম একটা কমন একটা অ্যান্সার নিজেরাই দিচ্ছে যে ডেটা সায়েন্সটা কেমন হবে দাদা, আমার জিজ্ঞেস করছে ডেটা সায়েন্স নিয়ে কোনো কোর্স করলে কেমন হবে। তো যেটা আমার ডেটা সায়েন্সের ওপর দেখছি বিশেষ করে আফটার গ্র্যাজুয়েশান অনেকেরই একটা ভীষণ কৌতূহল এসে গেছে এবং অনেকেরই ধারণা যে ডেটা সায়েন্স করলে বোধহয় প্রচুর চাকরির অপশানস আছে। তো আমি একটু স্কেপটিক্যাল হলাম, যে ভাবছি যে কী জন্যে ডেটা সায়েন্স নিয়ে এত সবাই পাগলামি করছে। তো যাই হোক, আলটিমেটলি আমি যেটা সার্চ করে দেখলাম গুগলে, যে ডেটা সায়েন্সে মানে টপ জব ওরিয়েন্টেড কোর্সেসের মধ্যে দেখলাম ডেটা সায়েন্সটা একটা কমন থাকছে এবং মোটামুটি প্রথম 2, 3, কি 4, 5টার মধ্যেই থাকছে যে সমস্ত কোর্সেস আছে, যে কারণে সবার ধারণা যে ডেটা সায়েন্সটা একটা খুব ভালো জব ওরিয়েন্টেড কোর্স। তো আজকের এই ভিডিওতে আমি সেটাই তোমাদের বলবো যে ডেটা সায়েন্স অবশ্যই একটা জব ওরিয়েন্টেড কোর্স, ভীষণভাবে হাইলি প্রফেশনাল এবং হাইলি ডিম্যান্ডিং ফিউচারিস্টিক কোর্স। কিন্তু এটাও দেখতে হবে যে সেই কোর্সটা যে করছে, যে স্টুডেন্ট করছে, তার আদৌ সেই ক্যাপেবিলিটিস আছে কিনা বা সেই এলিজিবিলিটি আছে কিনা, কোনো রকম তার মেরিটকে ছোট না করে আমি বলছি, কারণ প্রতিটা মানুষের এক একটা দিকে ন্যাক আছে। কারোর হয়তো ম্যাথামেটিক্স সাবজেক্টের ওপর দখল বেশি, কারোর হয়তো লিটারেচারের ওপর বেশি, কারোর হয়তো ফিলোসফির ওপর বেশি, মানুষকে ভালো ভালো কথা বলতে পারে, ভালো ম্যানিপুলেট করতে পারে, এই টাইপের বিভিন্ন স্কিল থাকে বিভিন্ন স্টুডেন্টের। তো সেই স্কিল ওয়াইজ ডেটা সায়েন্স হচ্ছে তাদের জন্যে যারা, যেসব স্টুডেন্টরা অলরেডি ম্যাথামেটিক্সের ওপর ভীষণভাবে স্কিলফুল, সোজা কথা, অথবা গ্র্যাজুয়েশান লেভেলে ভালো কোনো প্রোগ্রামিং আছে এমন কোনো কোর্স করেছে, বিসিএ বা বিটেক ইন সিএসসি, এই টাইপের কম্পিউটার সায়েন্স রিলেটেড কোনো কোর্স করেছে, এবং শুধু কোর্স করলে হবে না, তার সাথে সাথে সেটাকে ভালোভাবে উপলব্ধি করেছে একজন ভালো প্রোগ্রামার, অলরেডি একজন ভালো স্কিলফুল যদি প্রোগ্রামার কেউ হয়ে থাকে, অথবা যদি প্রোগ্রামার নাও হয়ে থাকে কিন্তু ম্যাথামেটিক্সের ওপর ভালো দখল থাকে, আমি বলবো একমাত্র তাদের জন্য ডেটা সায়েন্স একটা খুব ভালো কোর্স। ঠিক এই কারণে অনেকে বিসিএ বা বিটেক সিএসসি বা অনেক ভালো তথাকথিত নামজাদা কোর্স করার পরেও ভালো করতে পারে না, চাকরি পায় না ভালো, এবং তারপরে আলটিমেটলি দোষ দেয় যে এই কোর্স করে কোনো লাভ হয় না। সেই স্টুডেন্ট যখন কোর্সটা কমপ্লিট করলো, আলটিমেটলি প্রাইভেট কলেজ থেকে পড়াশুনো করুক বা যে কোনো কলেজ থেকে, আলটিমেটলি ওই বইয়ের পড়া মুখস্থ করে যদি অ্যান্সার দিয়ে দেয়, আলটিমেটলি পাস করে যাবে। পাস করে গিয়ে একটা সার্টিফিকেটটা, ডিগ্রি হোক, ডিপ্লোমা হোক, সার্টিফিকেটটা হাতে পেয়ে গেল, কিন্তু চাকরিটা সে পাবে না। কারণ প্লেসমেন্টের সময় যে সমস্ত কোম্পানিরা আসবে, তারা যখন স্টুডেন্টকে যাচিয়ে নেবে, তারা দেখে নেবে যে, বুঝতেই পারবে যে আলটিমেটলি এর কোনো স্কিল নেই, পাস করে গেছে, হয়তো পাস করে গেছে, ভালো মার্কসও হয়তো পেয়েছে, কিন্তু কোনো আলটিমেটলি এই বিষয়ের ওপর কোনো দখলই নেই, কারণ সে সেই বিষয়টার জন্যই নয়। এবার যেহেতু কোর্সে অ্যাডমিশান নিয়েছে, সে পাস করে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর যখন চাকরি পেলো না, সে বলা শুরু করলো যে এই কোর্স করে কোনো লাভ হয় না। আলটিমেটলি একটা নেগেটিভ ধারণা তৈরি করছে, এবং সেই নেগেটিভ ধারণার জন্যে সত্যিকারের যারা সেই কোর্স করে ভালো উপকৃত হতে পারতো, ভালো জায়গায় চাকরি পেতে পারতো, তারাও মানে কাইন্ড অফ ডিসকারেজ হয়ে যাচ্ছে। তারাও ভাবছে যে এই কোর্সটা মানে ফালতু নয়, এই ফালতু মানে যেভাবে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পর্কে অনেক সময় একটা নেগেটিভ ধারণা শুনি এখন, যে এইসব করে কোনো লাভ হয় না, ভালো চাকরি পাওয়া যায় না। তো আমার যেটা তোমাদের বলার, এবং আমি যেটা বলি সবাইকে, যে ডেটা সায়েন্স অবশ্যই ভীষণভাবে হাইলি প্রফেশনাল কোর্স, এবং এখানে এমন বিষয় নিয়ে পড়ানো হবে যে কোনো যে বিগ ডেটা বলো বা যত অনলাইনে যত ডেটা আছে বা ডেটা কালেক্ট করে হোক, সেই ডেটা থেকে একটা মিনিংফুল কোনো একটা প্যাটার্নটা বার করা, যাতে সেটা কোনো ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কোনো প্রবলেমকে সলভ করতে পারে অথবা ইন্ডাস্ট্রির জন্য কাজে লাগতে পারে, এবং তার জন্যে প্রচুর
অ্যানালিটিক্যাল স্কিল দরকার হয়, বিভিন্ন ম্যাথামেটিক্যাল অ্যাপ্লিকেশান আছে, বিভিন্ন হাইলি স্কিল্ড প্রোগ্রামিং স্কিল থাকার দরকার আছে। পাইথনের মতো মানে প্রোগ্রামিং শেখানো হয় এখানে এবং বেশ ইন ডেপথে শেখানো হয়। তো সেটা তাদের জন্যে যারা ওই বললাম ম্যাথামেটিক্স অথবা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তাদের জন্যে। বাদবাকি যারা আর্টস বা কমার্স থেকে আসছে এবং যাদের এই 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 কম্পিউটার সায়েন্সের এই প্রোগ্রামিং বলো বা ম্যাথামেটিক্সের ওপর দখল নেই, তাদের জন্য এই কোর্স নয়। আলটিমেটলি সেই স্টুডেন্ট, তার মধ্যে যদি ভালো কথা বলার ক্ষমতা থাকে, ভালো করে মানুষের প্রবলেম বোঝার ক্ষমতা থাকে, সলভ করার ক্ষমতা থাকে, তাহলে তার অবশ্যই ম্যানেজেরিয়াল কোনো কোর্স, ম্যানেজমেন্টের কোনো কোর্সে যাওয়া উচিত। এমবিএ করা উচিত গ্র্যাজুয়েশন যদি করে থাকে। শুধু ওই কোর্সের ভীষণ মানে কোর্সটা ভীষণ চলছে এবং সব জায়গায় অনলাইনে বা অনেকের মুখে শুনছি যে এই কোর্স করলে প্রচুর চাকরি পাওয়া যায়, এইটা শুনেই সেই কোর্সের দিকে না ঝাঁপিয়ে পড়ে আমি বলবো সেই স্টুডেন্টের মধ্যে কি কি কোয়ালিটিস অলরেডি আছে সেইটা বুঝে সেই মতো কোর্স চয়েস করাটা অনেক বেটার হবে। এবং সেখানে অবশ্যই দেখা উচিত যে মানে কোর্সটা করার আগে যে সেই কোর্স করার পর আলটিমেটলি আদৌ চাকরির সুযোগ দেওয়া যায় কিনা। তো আমি অবশ্যই তোমাদের বলবো, বিশেষ করে যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু এই সমস্ত মানে প্রোগ্রামিং লেভেলের কোনো কোর্স বা এরকম হাইলি মানে কম্পিউটার সায়েন্সের অ্যাপ্লিকেশান আছে এমন কোনো কোর্স না বেছে ম্যানেজমেন্ট টের যে সমস্ত কোর্সগুলো আছে তার মধ্যে অন্যতম সেরা হচ্ছে এমবিএ, এছাড়াও কিছু পিজিডিএম কোর্স আছে, সেই রকম কোর্স চয়েস করো। অথবা আর একটা খুব ভালো কোর্স আছে এমএসসি ইন মিডিয়া সায়েন্স। এমএসসি ইন মিডিয়া সায়েন্স, মিডিয়া সায়েন্সের মানে মিডিয়া রিলেটেড জব যদি করতে চাও, মিডিয়া ইন্ডাস্ট্রিতে গিয়ে সেখানে যে সমস্ত কাজ করতে গেলে যে সমস্ত কোয়ালিটিস দরকার হয় তার সব কিছু শেখানো হয়। এবং সেখানেও কম্পিউটারের অ্যাপ্লিকেশানস আছে, কিন্তু সেখানে প্রোগ্রামিংয়ের কোনো ব্যাপার নেই। সেখানে কম্পিউটারের যে সমস্ত এডিটিং সফটওয়্যারগুলো আছে, মানে ফটোশপ বলো বা অ্যাডোব প্রিমিয়ার প্রো, এই টাইপের মানে ভিডিও এডিটিং বা ফটো এডিটিং যে সমস্ত সফটওয়্যার আছে সেইগুলোকে ইনডেপথে শেখানো হয়। সেখানে বিভিন্ন জার্নালিজম কীভাবে করতে হয়, কপি রাইটিং, এই সমস্ত জিনিসগুলো শেখানো হয়। এবং অ্যাঙ্করিং কী করে করতে হয়, কীভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়, কীভাবে কোনো স্পিচ দিতে হয়, ডিজিটাল মার্কেটিং কীভাবে করতে হয়, এই সমস্ত স্কিল সেটগুলো শেখানো হয়। যার যে সমস্ত স্কিল সেটগুলোর প্রত্যেকটাই ভীষণভাবে প্রফেশনাল, প্রত্যেকটাই ভীষণভাবে জব ওরিয়েন্টেড। এবং এই স্কিলগুলোর মধ্যেও যদি তুমি কিছু স্কিলেও যদি দক্ষতা অর্জন করতে পারো, তাহলেও কিন্তু ভবিষ্যতে শুধু চাকরি নয়, হাই স্যালারিওয়ালা চাকরি পেতে পারো। ওকে, তো একটু বুদ্ধি বিবেচনা করো। শুধু ওই কোর্সটা চলছে বলেই সেই কোর্সের দিকে ঝাঁপিয়ে না পড়ে তোমার নিজেরও তাতে মানে সেই কোর্সের ওপর আদৌ দখল আছে কিনা বা সেই সাবজেক্টগুলোর ওপর দখল আছে কিনা সেটা বুঝে নিয়ে তবেই কিন্তু কোর্স নির্বাচন করো, তাহলে অবশ্যই সাফল্য আসবে। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করছি না। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও বন্ধুদের। টাটা।